আরজিকর কাণ্ডের ১০০ দিন এখনো অধরা বিচার। পথে কিন্তু রয়েছে নাগরিক সমাজ, তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিবাদ। কোথাও ১০০টি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জ্বালানো হচ্ছে, আবার কোথাও সোদপুর থেকে এভাবেই সাইকেল র্যালি করছেন ১০০ জন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, এই সাইকেল র্যালির মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে নাগরিক সমাজ? দেখো, নাগরিকরা যে বার্তা দেওয়ার চেষ্টা করছে তার ১০০ দিন বিচারহীন, অর্থাৎ নির্যাতিতার বাড়ি থেকে সেই মিছিল বেরিয়েছে, ১০০ সাইকেল মিছিল। নির্যাতিতার বাবা প্রত্যেকের হাতে মশাল তুলে দেন এবং ১০০ সাইকেল মিছিল এই মুহূর্তে ডানলপের কাছাকাছি এসে পৌঁছেছে। এবং কথা বলে নেবো যারা মিছিলে অংশ নিচ্ছেন। আপনারা এই মিছিল কেন করছেন? আমরা কেন মিছিল করছি? ব্যক্তিগতভাবে আমি একজন এক্স আর্মির লোক। আমাদের বলা হয়েছিল যে আমাদের সীমান্ত যেন সুরক্ষা থাকে, যেন বিদেশিরা কোনো রকমভাবে ঢুকতে না পারে, আমাদের দেশের কোনো রকমভাবে ক্ষতি না করতে পারে। কিন্তু স্বদেশিরা, বিদেশি দেশের চেয়েও অনেক বড় ধর্ষক, লুটেরা এই ইংরেজদেরও হার মানিয়ে দিয়েছে। প্রত্যেক দিন শয়ে শয়ে আমাদের নারীরা ধর্ষণ হচ্ছে, হাজার হাজার কোটি টাকা আমাদের লুট হয়ে যাচ্ছে, আমাদের ঘরের ছেলেরা বেকার, আমাদের বোনেরা বেকার। অর্থাৎ বিচারের দাবিতে বিচারহীন ১০০ দিন এবং বিচারের দাবিতে মিছিল চলছে, সাইকেল মিছিল বিটি রোড ধরে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, শ্যামবাজারে গিয়ে পৌঁছবে এবং প্রত্যেকের কণ্ঠে বিচারের দাবি এবং সেই বিচারের জন্য সাইকেল মিছিল। আপনারা কেন সাইকেল? আমাদের একটাই দাবি, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তিলোত্তমার বিচার। পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে যদি এখনো বিচার না পায় তাহলে আর কিছু বলার নেই। অর্থাৎ প্রত্যেকেরই একটাই দাবি, বিচারহীন ১০০ দিন। আর সেই জন্যই আজকে সাইকেল মিছিল, ১০০ সাইকেল মিছিল এই মুহূর্তে বিটি রোড ধরে এগিয়ে যাচ্ছে, একেবারে ডানলপের খুব কাছাকাছি এসে পৌঁছেছে। এরপর বরুগলি, টবিন রোড, সিটির মোড় হয়ে সোজা শ্যামবাজারে গিয়ে পৌঁছবে। নির্যাতিতার বাড়ি থেকে মিছিল শুরু হয়েছে, সেখান থেকে নাটাঘর মেন রোড, তারপরে সোদপুর বারাসাত রোড, সোদপুর ট্রাফিক মোড় থেকে বাদিকে নিয়ে বিটি রোড ধরে ক্রমশ এগিয়ে চলেছে মিছিল শ্যামবাজারের দিকে। একেবারে এইভাবেই বিচারের দাবিতে বিভিন্ন মাধ্যমে চলছে প্রতিবাদ। ধন্যবাদ সমীরণ। জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারির যে ছবি দিন কয়েক ধরে আমাদের সামনে আসছে, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন, এই ঘটনায় পুলিশ নাকা চেকিং চালায় ইসলামপুর থেকে। এই ঘটনায় আরো 4 জনকে পাকড়াও করেছে পুলিশ। সরকারি বাস থেকে ইসলামপুর আদালতের এক মুহুরিকেও গ্রেফতার করলো পুলিশ। সুদীপ চক্রবর্তী আমাদের আরো বিশদে জানাবেন, ইসলামপুরে আদালতের এক মুহুরি গ্রেফতার হলো এই ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত। কি অভিযোগ? দেখো, তোমাকে বলি, আজ বিকেলে কিন্তু ইসলামপুর থানার পুলিশ ও পূর্ব মেদিনীপুর থানার পুলিশ ইসলামপুর থানার সামনেই কিন্তু হঠাৎই নাকা চেকিং বসায় এবং শিলিগুড়ির থেকে মালদাগামী একটি সরকারি বাস, উত্তরবঙ্গ পরিবহনের একটি বাস তারা দাঁড় করায়। সেই বাস থেকে একে একে প্রত্যেক যাত্রীকে নামানো হয়। তাদের মধ্যে থেকে 4 জনকে পুলিশ প্রথমে আটক করে, এরপরে তাদের আটক করে ইসলামপুর থানা নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, ইসলামপুর থানা নিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারা যায় ইসলামপুর মহকুমা আদালতের একজন মহুরি যেখানে এই কাজে যুক্ত রয়েছে এবং তাকেও কিন্তু ইসলামপুরের সুজালি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এই নিয়ে গ্রেপ্তারের সঙ্গে আজ দাঁড়ালো 5। এর আগে কিন্তু আরো 7 জনকে ইসলামপুর চোপড়া এলাকা থেকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের সঙ্গে উত্তর দিনাজপুরে কিন্তু গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে 12 জন। এই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, যে আজকে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এই ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডের কিংপিন হিসাবে পুলিশ মনে করছে। কারণ এই 4 জন কিন্তু ওই শিক্ষা দপ্তরের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে তারা কিন্তু ওই ট্যাপ, যেই সব ছাত্রছাত্রী তারা ট্যাপ পাওয়ার যোগ্য, তাদের অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিন্তু এই টাকাগুলো অন্যান্য জায়গায় স্থানান্তর করতে পারে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সুদীপ। অর্থাৎ বুঝতেই পারছেন যে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, তারা 4 জনই হচ্ছেন কিংপিন, একজন নয়, 4 জন তারা কিংপিন। অর্থাৎ গোটা ট্যাপ প্রতারণা তারা পরিকল্পনা করে ঘটিয়েছে।